সবজির অতিরিক্ত মূল্যবৃদ্ধির জেরে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে কালিয়াগঞ্জের ধনকৈল হাটে অভিযান চালালো পুরসভা এবং পুলিশের নজরদারি টিম। সোমবার কালিয়াগঞ্জ পুরসভার কার্যনির্বাহী আধিকারিক মদন মণ্ডলের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এই নজরদারি টিমে ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর সুরজিৎ কৈরি সহ পুরকর্মী এবং পুলিশ কর্মীরা। দোকান ঘুরে ঘুরে শাকসবজি, আলু, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কার খুচরো দামের তথ্য সংগ্রহ করেন তারা। কলকাতায় দলীয় সমাবেশে যোগ দিতে গিয়ে দুর্ঘটনায় মৃত তৃণমূল কর্মী আইনাল হকের দেহ ফিরল বাড়িতে। রবিবার রাত 11টা নাগাদ উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার আলতাপুর গ্রামে পৌঁছয় দেহ, যাকে ঘিরে শোকের আবহ তৈরি হয় গোটা গ্রাম জুড়ে। রাতেই দেহ সৎকার করা হয়। শিলিগুড়ির ব্যাংডুবির সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে অবস্থিত বহু প্রাচীন জঙ্গলি বাবা মন্দির। সারা বছর ভক্তদের আনাগোনা থাকলেও শ্রাবণ মাসে ভিড় উপচে পড়ে। তবে জঙ্গলে বিভিন্ন বন্যপ্রাণী থাকায় নানান ধরনের বিধিনিষেধ জারি করেছে বাগডোগরা বন দপ্তর। ভোর থেকেই দূর দূরান্ত থেকে ভক্তরা এসে পূজার্চনা করছেন। তবে বিকেল 4টের পর মন্দির বন্ধ করে দেওয়া হবে প্রতিদিন। শ্রাবণ মাসে লক্ষাধিক ভক্তদের সমাগমের আশা রাখছে মন্দির কর্তৃপক্ষ। লোকসভা নির্বাচনে বিজেপি ওয়ার্ড থেকে লিড পায় পুর পরিষেবা স্তব্ধ বলে অভিযোগ উঠেছে বালুরঘাটে 25 নম্বর ওয়ার্ডের সুকান্ত কলোনিতে। এর প্রতিবাদে সোমবার বালুরঘাট মহকুমা শাসকের দ্বারস্থ হলেন বাসিন্দারা। সমস্যা সমাধানের দাবিতে মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন দিয়েছেন এলাকাবাসীরা। তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ পথ চলতি মানুষের তৃষ্ণা মেটাতে শরবত বিলি করল কালিয়াগঞ্জ ইয়ং স্পোর্টিং ক্লাব। সোমবার দুপুরে রায়গঞ্জ বালুরঘাট সড়কে কালীবাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন ইয়ং স্পোর্টিং ক্লাবের সামনে শরবত বিলি কর্মসূচি পালন করা হয়। বিদ্যালয়ে না আছে পঠন পাঠনের জন্য শ্রেণীকক্ষ, না আছে শৌচালয়, নেই মিড ডে মিলের জন্য তৈরি কোনো আলাদা কক্ষ। ফলে বিদ্যালয়ের একটি মাত্র ছোট্ট কম্পিউটার ভবনে এবং বিদ্যালয়ের মাঠে গাছতলায় ছাত্রছাত্রীদের নিত্যদিন নানাবিধ অসুবিধা সহ্য করে পঠন পাঠন চালিয়ে যেতে হচ্ছে উত্তর দিনাজপুরের থারাইস জুনিয়র হাই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের। ইটারে বিধায়ক মোশাররফ হোসেন, অপর বিদ্যালয় পরিদর্শক বিপ্লব বিশ্বাস উভয় বলেছেন, বিদ্যালয়ে নতুন ঘর দরকার, ঘরে অনুমোদন পাওয়া গেছে, সমস্যা সমাধান করা হবে অবিলম্বে। কোটা সংরক্ষণ নিয়ে আন্দোলনের ঘটনায় উত্তাল বাংলাদেশে লাগু রয়েছে কারফিউ। ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন ভারতের রপ্তানিকারকেরা। রবিবার থেকে দক্ষিণ দিনাজপুরে হিলি সীমান্ত দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে ভারত বাংলাদেশের মধ্যে। শুধুমাত্র পেঁয়াজ, কাঁচা লঙ্কা জাতীয় কাঁচামাল রপ্তানি হলেও অন্যান্য পণ্য সামগ্রী রপ্তানি একেবারে বন্ধ হয়ে গিয়েছে। আইসক্রিম রাখার ফ্রিজ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদা পৌরসভা 19 নম্বর ওয়ার্ডে বাছামারি এলাকায়। ঘটনায় শোরগোল পড়ে গেছে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালদা থানা পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। যদিও কিভাবে ব্যক্তি সেখানে পৌঁছলো তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ফের বড়সড় সাফল্য পেল মালদার গাজল থানা পুলিশ। এবারে দাঁড়িয়ে থাকা লরি থেকে ডিজেল চুরি করতে এসে পুলিশের জালে এক গাড়ি চালক এবং 3 দুষ্কৃতী। এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মালদার গাজল এলাকায়। সোমবার 4 জনকে মালদা জেলা আদালতে পাঠায় গাজল থানা পুলিশ। কোচবিহারের পেতলা গ্রাম পঞ্চায়েতের রাজাখোড়া এলাকা থেকে বিপুল পরিমাণ বেআইনি গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ। সোমবার দুপুরে দিনহাটা থানার তরফে এই খবর জানানো হয়। ওই ব্যক্তির কাছ থেকে 1 কুইন্টাল 70 কেজি 800 গ্রাম ওজনের বেআইনি গাঁজা উদ্ধার করা হয়, যে গাঁজাগুলি 7টি বস্তায় বাঁধা ছিল। সোমবারই ধৃত ব্যক্তিকে দিনহাটা মহকুমা আদালতে হাজির করা হয়। শ্রাবণ মাস মানে শিবের আরাধনা। এই মাসে রীতিনীতি মেনে শিবের আরাধনা করলে পুণ্য লাভ করে ভক্তরা। ফলে শিবের মাথায় জল ঢালতে ভক্তদের ভিড় লক্ষ্য করা গেল গাজলের কর্কট অঞ্চলের আহরা কালী মন্দির প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন বিশিষ্ট বাউল শিল্পী দীপানন্দ মহারাজ এবং বিশিষ্ট গীতা পাঠক সদানন্দ ব্রহ্মচারী। সেবক কালীবাড়ির কাছে জাতীয় সড়কে ধসের জেরে বিঘ্নিত হয় যান চলাচল। শিবকেশ্বরী কালী মন্দির থেকে করোনেশন ব্রিজে যাওয়ার পথে জাতীয় সড়কে ভূমিধসে ব্যাহত হলো পরিবহন ব্যবস্থা। ধসের জেরে রাস্তার দুধারে আটকে পড়ল বহু গাড়ি। ঘটনায় ব্যাপক যানজট সৃষ্টি হয় সোমবার সকালে। এরপর জেসিবির মাধ্যমে রাস্তা থেকে ধস সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এই ঘটনায় প্রায় 2 ঘন্টা রাস্তা বন্ধ থাকে। তবে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায় না। বাগডোগরার ভুট্টাবাড়ি এলাকায় গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক চিতাবাঘের। গভীর রাতে 31 নম্বর জাতীয় সড়কের ওপর এই ঘটনা ঘটে। এক চা বাগান থেকে অন্য চা বাগানে যাওয়ার সময় রাস্তা পার করতে গিয়ে গাড়ির ধাক্কায় এই মৃত্যু বলে অনুমান। 5 বছর বয়সী পুরুষ চিতাবাঘটিকে উদ্ধার করা হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে বন দপ্তর। রায়গঞ্জ স্টেডিয়াম ও স্পোর্টস ক্লাব মাঠে চলছে স্বর্গীয় দেবকুমার দত্ত স্মৃতি ফুটবল প্রতিযোগিতা। সোমবার ফুটবল লিগের খেলায় পরস্পরের মুখোমুখি হয় গ্রুপ বির 2 দল বেনু ভারতী ফুটবল কোচিং ক্যাম্প এবং রায়গঞ্জ ফ্রেন্ডস অফ দিশা। 2টি ম্যাচে জয় পাওয়ায় গ্রুপ বির 2য় স্থানে থেকে এদিন মাঠে নামে বেনু ভারতী ফুটবল কোচিং ক্যাম্পের ফুটবলাররা। এদিনের ম্যাচে কোনো পক্ষই গোল করতে পারেনি, ফলে গোলশূন্য অবস্থায় শেষ হয় ম্যাচ। এদিনের গোলশূন্য ম্যাচের ফল হওয়ায় বেনু ভারতী পয়েন্ট টেবিলে 2য় স্থানে চলে যায়। এদিনের খেলায় ম্যান অফ দ্য ম্যাচের শিরোপা পান রায়গঞ্জ ফ্রেন্ডস অফ দিশার খেলোয়াড় কিশোর বর্মন।